আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াস সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউ'উদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমানতু বিল্লাহ। সালাতুল আসরের পরে একটি মহিমান্বিত সময়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, খুবই সংক্ষিপ্ত পরিসরে, কিন্তু অত্যন্ত মূল্যবান কিছু কথা আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আমি আপনাদের সামনে বলবো। হিসেব যদি ঠিক থাকে আর কিছুক্ষণ পরেই মহিমান্বিত চন্দ্র উদিত হবে। জিলহিজ্জাহ, আমরা যেটাকে বাংলায় সহজ করে বলি জিলহজ। আমি কোরআনুল কারিমের 3টি জায়গা থেকে আয়াত অংশ তেলাওয়াত করেছি। একটি বছরে 36টি দশক থাকে। আপনি যদি 360 দিন ধরেন, চন্দ্র বৎসর হিসাব করলে 354 দিন, তো আমরা 36টা দশক থাকে। এর মধ্যে 3টি দশক মুমিনের জন্য, আমলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দশক হচ্ছে মুহররম মাসের প্রথম দশক, যেখানে আশুরা থাকে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই উপমহাদেশের লোকেরা আশুরা বলতে কারবালার ঘটনাকে বুঝে, অথচ আশুরার মুহররম মাসের 10 তারিখে কারবালার ঐতিহাসিক বেদনাদায়ক ঘটনা সংঘটিত হয়েছিল, বাট আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। আশুরাকে যদি, যেহেতু আমার সময় সংক্ষিপ্ত, আশুরাকে যদি এক বাক্যে বলি তাহলে এটি হচ্ছে বিশ্ব নাস্তিক নিধন দিবস। একটি সামান্য লাঠির আঘাতে সমুদ্রের পানি দ্বিখণ্ডিত হয়ে আল্লাহ তাআলার রহমত এবং নির্দেশে নবী মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এটি করেছিলেন, মুমিনদেরকে বাঁচিয়েছিলেন, আর আল্লাহর দুশমন ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন। এটি হচ্ছে আশুরার মূল কথা। এই আশুরার দিনের সাওম পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। এছাড়া আশুরার অনেক মর্যাদা আছে, আমি সে কথায় যাচ্ছি না। তাহলে 3টা দশকের একটা দশক হচ্ছে মুহররমের প্রথম 10, দ্বিতীয় হচ্ছে রমাদান মাসের শেষ দশক, সেখানে অবশ্য রাতের ইস্যু। আমরা জানি লাইলাতুল কদর শেষ দশকে পাওয়া যায়, এবং কোনো হাদিসে আছে যে বেজোড় রাত্রিসমূহের মধ্যে তালাশ করার জন্য, এই হাদিসও সহিহ। আবার সহিহ হাদিস এটাও আছে যে শেষ দশকের জোড় রাত্রেও হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দশকগুলো ইতিকাফের মধ্যে কাটিয়েছেন, যাতে লাইলাতুল কদর ছুটে না যায়, এবং যেটিকে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে যদি শাব্দিক অর্থ করেন। আর যদি ফিগারেটিভ অর্থের দিকে যান, তাহলে আমরা যেমন অনেক লোক, যেমন আমাদের দেশে কোনো সমাবেশ হলে আমরা বলি লাখ লাখ লোক হয়েছে, এই লাখ লাখ দিয়ে কিন্তু আপনি আসলে 1 লাখ যে ফিগার এটা বোঝাতে চান না, অসংখ্য বোঝান। আরবিতে এরকম অসংখ্য অগণিত বোঝানোর জন্য আলফ শব্দটি ব্যবহার করা হয়। খয়রুম মিন আলফি শাহর, অগণিত বোঝানোর জন্য আলফ ব্যবহার করা হয়। তো আপনি যদি আলফের শাব্দিক অর্থ করেন তাও 1000 মাসে শ্রেষ্ঠ হয়। লাইলাতুল কদরের ব্যাপারে আপনারা জানেন। এটা গেল দ্বিতীয় দশক। তৃতীয় দশক হচ্ছে এই যেটা যদি জিলহজ মাসের চন্দ্র উদিত হয় আর কিছুক্ষণ পর থেকে শুরু হচ্ছে। এটি এত মর্যাদাবান, আমি 3বার বললাম
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সময়ের চাইতে পছন্দের আমল আল্লাহ তাআলার কাছে দিনসমূহের মধ্যে আর নাই। আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে জিস্ট কথাগুলো বলছি। এখানে যারা আছেন ইসলাম সম্পর্কে আপনাদের ধারণা আমাদের দেশের প্রচলিত সাধারণ মানুষদের থেকে অবশ্যই বেশি, এবং এই কথাগুলো এখন বেশি আলোচিত হয়। সেটি হচ্ছে, অলরেডি আপনারা প্রস্তুতি নিয়েছেন, যারা কোরবানি করতে চান তাদের একটা প্রস্তুতি লাগে, সেটি হচ্ছে শেভ না করা, নখ না কাটা চন্দ্র ওঠার পর থেকে, এবং কোরবানির পরে আপনি আরাফার ময়দানে যে হাজিরা সফেদ পোশাক পরে আল্লাহর দয়ার ভিখারি হয়ে থাকবে, তাদের সাথে আপনি এই 1000 মাইল দূর থেকে বিনা সুতির মালা গেঁথে তাদের সাথে আপনি একত্রিত হচ্ছেন। এই দশকের মধ্যে আগের যে 2টা দশকের কথা বলছি, ওখানে যেসব আমল আছে এই দশকের মধ্যে সেটাও আছে। এই দশকটা কমপ্লিট। রমাদানের দশকে সাওম আছে, আশুরার মধ্যে আমরা সাওম পালন করি নকল। এই দশকের মধ্যে বাড়তি আর একটা আমল আছে, বাড়তি 2টা আমল আছে। ওখানে একটা আছে লাইলাতুল কদর বাদে, এখানে সাওম আছে, হজ আছে, কোরবানি আছে, মানে কমপ্লিট প্যাকেজ এই দশকের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, সবচেয়ে ভালো হয় যদি কেউ 10 তারিখে তো সাওম পালন করা যাবে না, 1 থেকে 9 সাওম পালন করে, অনেক ফজিলত, অনেক মর্যাদা। যদি কারো পক্ষে সম্ভব হয় 1 থেকে 9 জিলহজ কন্টিনিউয়াস সাওম পালন করা। যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে নিদেন পক্ষে ইয়াউমে আরাফা, সেদিনকে একদিন সাওম পালন করলে, আশুরায় কি বলেছেন যে 1 বছরের গুনাহ মাফ করা হবে, আর ইয়াউমে আরাফায় বলা হয়েছে বিগত বছরের এবং সামনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এত বড় ডিক্লারেশন আর কোনোটাই নেই। এখন বিভ্রান্তির বেড়াজালে না থেকে আমরা চিন্তা করি যে জিলহজের 9 তারিখ না আরাফার দিন, এটি ইয়াউমে আরাফা শব্দ বলা হয়েছে। অর্থাৎ আমরা এখন এটা নিশ্চিত যে আরাফার ময়দানে হাজিরা কোন দিন উপস্থিত হন, সেই দিন আমরা সাওম পালন করব। ঠিক আছে? আর কারোর মধ্যে যদি বেশি সেন্সিটিভিটি থাকে, প্রথমেই বলেছে 9 দিন, তাহলে তো একটাও বাদ যাচ্ছে না। আর কারোর মধ্যে যদি চন্দ্রের হিসাব নিয়ে বা আমরা নানান ধরনের মতবাদের বেড়াজালে ঘুরি, তাহলে আপনি আপনার দেশে জিলহজ 9 তারিখ যেদিন, ওই দিনও রাখেন, হাজিরা যেদিন আরাফায় অবস্থান করছে ওই দিনও রাখেন, তাহলে কোনো সন্দেহ নেই। আরাফার দিনটা এত মর্যাদাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, মানে হজের মাঠে, আরাফার মাঠে অবস্থান করাটা হচ্ছে হজ, এত মর্যাদাবান। আর তারগিব আর তারহিবের একটা হাদিস আমি হাজিদেরকে বলি, যারা আমার সাথে দেখা করতে আসছেন এবার হজে যাওয়ার আগে, আমি বলছি যে ভাই, আমি হজে গিয়ে এই হাদিস পড়ে কেঁদেছি। আরাফার দিন আসর সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, বেলাল, আমার পক্ষ থেকে ঘোষণা করে দাও যে তোমরা নিশ্চুপ হয়ে যাও, আল্লাহ রসুল এখন কথা বলবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু উঁচু টিলার উপরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন যে তোমরা সবাই চুপ হয়ে যাও, আল্লাহ রসুল এখন কথা বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে এখানে যারা তোমরা উপস্থিত হয়েছো এই ময়দানে, আল্লাহ তাআলা তোমাদের জন্য সালাম পাঠিয়েছে। কত বড় কথা, মানে হৃদয় প্রকম্পিত হওয়ার কথা। আকাশ ও পৃথিবীর মালিক, আমার আপনার জীবনের মালিক, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমার আপনার নলেজের বাইরে যা কিছু আছে সব কিছুর মালিক, রাজাধিরাজ আমাকে সালাম দিচ্ছেন। আরাফার ময়দানে পিন পতন নিরাপত্তা, সাহাবীরা আবেগে আপ্লুত, আল্লাহ তাআলার সালাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপত্তা ভাঙলেন। তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই সালাম কি শুধু আজকে এখানে যারা অবস্থান করছে তাদের জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না ওমর, কিয়ামত পর্যন্ত যারা এই ময়দানে আসবে তাদের এই ময়দানে এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম। কত সৌভাগ্যের কথা। আমি এই
হাদিস যখন পড়েছি মক্কাতে অবস্থান করে, তখন আমি আমার সাথীদের বলেছি যে ভাই আপনারা দোয়া করুন, কারণ হজে গিয়েও তো অনেকে ইন্তেকাল করেন। আমার এক চাচা ইন্তেকাল করেছেন। আমি বললাম যে আপনারা এই দোয়া করেন যে আল্লাহ তাআলার সালাম পাওয়া পর্যন্ত যেন আপনার হায়াতকে আল্লাহ তাআলা প্রলম্বিত করেন। এই কথাটি বলে এই দশকের মধ্যে আরেকটি কথা, আর যে আমলগুলো করা দরকার সেটি হচ্ছে সাদাকা। আমরা সাধ্যমতো সারা বছর করি, এই সময় পারপাসফুলি ইন্টেনশনালি করেন। নবীজির বহু হাদিস দ্বারা প্রমাণিত, বলার সময় নেই, যে এই সময়ে যেমন সৎ আমলের মূল্য বেশি, তেমনি এই সময়ে অপরাধের ওজনও বেশি। যথাসম্ভব, যতটুকু সম্ভব, যেই ভুলগুলো আপনি অন্য সময় আপনার দ্বারা হয়ে যায়, টিভির সামনে একটু বেশি বলা, একটু হাসি তামাশা করা, একটু অলস সময় কাটানো, সেই কাজগুলো থেকে এই দশকটা নিজেকে পরহেজ রাখা। যতটুকু সম্ভব আল্লাহ তাআলার তাকবীর, তাহলিল এবং তাহমিদ। তাকবীর হচ্ছে কি, যেটা আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমরা কিন্তু এই বিষয়ে খুব কার্পণ্য করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে উনি বলেছেন, তাজাইয়ানু আয়াদাকুম বিত্তাকবীর, তোমরা তোমাদের ঈদকে তাকবীর দিয়ে সাজিয়ে নাও। তাজাইয়ানু চমৎকার শব্দ ব্যবহার করেছেন। জিনাত মানে অলংকার, মুজাইয়ান মানে নরসুন্দর, হেয়ার ড্রেসার, যে আমাকে সাজিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন যে ঈদে শুধু পোশাক দিয়ে, আতর দিয়ে নিজেকে সাজায় না, আমার তাকবীর ঘোষণা করে তোমাদের ঈদকে সাজিয়ে নাও। আমি আমার কথাকে এই বলে শেষ করতে চাই যে চন্দ্র উদিত আজকে হোক বা কালকে হোক, যে দশক আসতেছে, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে যেন এই তৌফিক দেন যে দশকের মর্যাদা লাভ করার। আরাফার ময়দানে যারা অবস্থান করবেন, যারা হজ যাত্রায় পথে আছেন, সেই পথে তাদের হাতগুলোর সাথে, তাদের চোখের পানির সাথে আমাদের চোখের পানিকে জন্য মিলিয়ে মাপ যাদেরকে করবেন, সেই কাতারে সব শেষে হলেও আমাদের নামগুলো যেন আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।